বৈরিতা পেরিয়ে নতুন অধ্যায় প্রবেশের ইঙ্গিত দিলেন ট্রাম্প ও শি। দুই নেতার প্রায় ঘণ্টাব্যাপী ফোন আলাপে বরফ গলার ইঙ্গিত পেল বিশ্ববাসী। শুক্রবার বেইজিং সময় রাত ৮টার দিকে অনুষ্ঠিত হয় এই ফোন আলাপ। চীন এই আলোচনাকে প্রাগম্যাটিক ও গঠনমূলক বলে বর্ণনা করেছে। বহুল আলোচিত টিকটক ইস্যুই ছিল দুই দেশের ফোন আলাপের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই অ্যাপটির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। আলোচনার পর শিনহুয়া জানায়, উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগের দীর্ঘমেয়াদী কাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা করেছে। বাণিজ্য নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই বেইজিং হুঁশিয়ারি দিল, সমস্ত সমাধান চীনের আইনগত কাঠামোর মধ্যেই হতে হবে। পাশাপাশি মার্কিন প্রশাসনকে আহ্বান জানিয়েছে তারা যেন একতরফা নিষেধাজ্ঞার পথে না হাঁটে এবং চীনা বিনিয়োগকারীদের জন্য বৈষম্যহীন বাজার নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কার্যকর শুল্ক বিরতির সময়সীমা 10 নভেম্বর শেষ হচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, সাম্প্রতিক আলোচনায় বিরতি বাড়ানো ও নতুন বাণিজ্য কাঠামোর রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সমঝোতা হয়নি। তার ভাষ্য, 1 মাসের মধ্যে অন্য দেশে আরেক দফা বৈঠক হবে, যা ভবিষ্যৎ চুক্তির দিক নির্দেশ দিতে পারে। সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, সিউলে এপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য তিনি অপেক্ষা করছেন। গত জুনের ফোন আলাপে দুই নেতা একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। কূটনীতিকদের মতে, সাম্প্রতিক ফোন আলাপই সেই সফরের পথ খুলে দেওয়ার মূল পদক্ষেপ। চীনের পক্ষ থেকেই ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। বোয়িং জেট ও সয়াবিন কেনার বড় অর্ডার নিয়ে আলোচনা চলছে, এমন প্রতিবেদন প্রকাশ করে দক্ষিণ চায়না মর্নিং পোস্ট। তবে ইতিবাচক সুরের আড়ালে দুপক্ষের অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উভয় দেশের অবস্থান ভিন্ন। চীন দাবি করেছে তাইওয়ান তাদের অংশ এবং প্রয়োজনে একীভূত করা হবে। যুক্তরাষ্ট্র দ্বীপটিকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি না দিলেও অস্ত্র সরবরাহ করছে। মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজের প্রণালী অতিক্রম বেইজিংয়ের তীব্র প্রতিক্রিয়া ডেকে এনেছে। ফোন আলাপের ঠিক আগে 3 সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা পশ্চিম বিশ্বে উদ্বেগের সৃষ্টি করেছে। এর মাত্র 10 দিন আগে ট্রাম্প চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ করেন। ফোন আলাপে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, তবে বিশ্লেষকদের মতে এই যোগাযোগের মাধ্যমে উভয় দেশ সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সাম্প্রতিক ফোন আলাপ চীনের জন্য কৌশলগত সুযোগ তৈরি করেছে। ওয়াশিংটন স্বল্পমেয়াদী সাফল্য চাইছে, কিন্তু বেইজিং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে চীন আরও আত্মবিশ্বাসী, কারণ তারা আলোচনাকে নিজেদের শর্তে কাজে লাগাতে সক্ষম। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, অবৈধ ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপকরণের সবচেয়ে বড় উৎস চীন। প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন চীনের ওপর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের সম্ভাব্য চুক্তি ও সফরের আলোচনায় এই মাদক বিরোধী বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, শি ট্রাম্পের এই কথোপকথন দুই দেশের সম্পর্কে টানাপোড়েনে স্বল্পমেয়াদী স্বস্তি দিলেও প্রকৃত সমাধান পেতে আরও বহুস্তরীয় আলোচনা ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন। আপাতত টিকটক চুক্তি ও বাণিজ্য যুদ্ধের বিরতি আগামী মাসগুলোর জন্য সবচেয়ে বড় সূচক হয়ে থাকবে।